কখনো কি ভেবে দেখেছেন কলিযুগের শেষ ভাগ কেমন হবে? ধীরে ধীরে হবে মানুষের মধ্যে তার মানবিকতার মৃত্যু। সম্পর্ক ততক্ষণই থাকবে যতক্ষণ সুবিধা থাকবে, খাবার আর আশীর্বাদ হবে না। গ্রাম থাকবে মানচিত্রে, কিন্তু গ্রামে মানুষ থাকবে না। পৃথিবীকে আর মা নয়, সম্পদের খনি হিসেবে দেখা হবে, যেরকমটা এখন আরাবল্লীতে চলছে। কল্কি আসবেন ঠিকই, কিন্তু তিনি কাকে বাঁচাবেন? কখনো কি ভেবে দেখেছেন কলিযুগের শেষ ভাগ কেমন হবে? কলিযুগ কি শেষ হতে চলেছে? একটা সকাল, সূর্য উঠবে ঠিকই, কিন্তু আলো থাকবে না উষ্ণ। মানুষ থাকবে চারপাশে, কিন্তু কারো চোখে বিশ্বাস থাকবে না। মন্দির তো থাকবে, কিন্তু ঈশ্বর কি থাকবেন তার মধ্যে? শাস্ত্র বলে কলিযুগের শেষ কোনো হঠাৎ বিস্ফোরণ নয়, এটা হবে ধীরে ধীরে। ধীরে ধীরে হবে মানুষের মধ্যেকার মানবিকতার মৃত্যু। আজ আমরা কোনো কল্পবিজ্ঞান বলছি না, আজ আমরা জানবো কল্কি পুরাণ, ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে লেখা ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কলিযুগের শেষ ভাগে মানুষ আর সময় দুজনেই হয়ে পড়বে ক্লান্ত। ভাগবত পুরাণ বলে মানুষের আয়ু কমবে, কিন্তু লোভ বাড়বে সীমাহীনভাবে। সত্য তখন বোঝা হয়ে যাবে, আর মিথ্যা হবে সবচেয়ে সহজ রাস্তা। ধর্ম থাকবে বইয়ে, নৈতিকতা থাকবে পোস্টারে, কিন্তু জীবনে কোথাও থাকবে না নৈতিকতা আর ধর্ম। একসময় মানুষ পরিচিতি পেত তার চরিত্র দিয়ে। কলিযুগের শেষে পরিচয় হবে তোমার কত আছে। ভাই ভাইকে চিনবে না, পিতা পুত্রের বোঝা হয়ে দাঁড়াবে। সম্পর্ক ততক্ষণই থাকবে যতক্ষণ সুবিধা থাকবে। বিষ্ণু পুরাণে কথিত আছে মানুষ একে অপরকে ভালোবাসবে না, শুধু ব্যবহার করবে। মুখে হাসি থাকবে, কিন্তু মনে থাকবে প্রচন্ড ভয়। খাবার থাকবে প্রচুর, কিন্তু তৃপ্তি থাকবে না। খাবার আর আশীর্বাদ হবে না, অর্থাৎ খাবার খেয়ে শরীরে পুষ্টি হবে না। খাবার শুধু হবে পেটের জ্বালা মেটানোর জন্য, অর্থাৎ পেট ভরার জন্য। রাসায়নিক কৃত্রিম স্বাদে ভরা, কিন্তু প্রাণশক্তিহীন হবে সমস্ত খাবার। মানুষ খাবে প্রচুর, কিন্তু তবুও দুর্বলই থাকবে, কারণ সমস্যা খাবারে নয়, সমস্যা থাকবে ভারসাম্যে। কলিযুগের শেষে লজ্জা আর সৌন্দর্য বলে কিছু থাকবে না। I bet you don't know this. Yeah. পোশাক হবে ক্ষমতার প্রদর্শন, আকর্ষণের অস্ত্র, আত্মপরিচয়ের ভ্রম। শরীর ঢাকার জন্য নয়, চোখ টানার জন্য। শাস্ত্র বলে মানুষ উপর থেকে যত বেশি ঝলমলে হবে, ভেতর থেকে হবে ততই বেশি ফাঁকা। শহর হবে আকাশ ছোঁয়া, কিন্তু মানুষ মাথা নত করে হাঁটবে। গ্রাম থাকবে মানচিত্রে, কিন্তু গ্রামে মানুষ থাকবে না। মাটি আর আগের মতো ফল দেবে না। আর নদী থাকবে, কিন্তু নদীতে থাকবে না জল। মহাভারত বলে পৃথিবীকে আর মা নয়, সম্পদের খনি হিসেবে দেখা হবে, যেরকমটা এখন আরাবল্লীতে চলছে। ঋতু থাকবে, কিন্তু ঋতুর মধ্যে কোনো নিয়ম কানুন থাকবে না। যখন যেটা ইচ্ছা হয়ে যাবে। কখনো আগুনের মতো গ্রীষ্ম, কখনো অঝোরে বৃষ্টি, কখনো আবার নিস্তব্ধতা। প্রকৃতি তখন শত্রু নয়, হবে মানুষের কুকর্মের আয়না। মানুষ যা করছে এখন, পৃথিবী তা ফিরিয়ে দেবেই। সব থেকে বড় প্রশ্ন, তখন কি ঈশ্বর থাকবেন? ঈশ্বর তখন কি ভূমিকা গ্রহণ করবেন? মন্দির থাকবে, ঘন্টা বাজবে, ধূপও জ্বলবে, কিন্তু ভক্তি বলে কিছু থাকবে না। ভক্তি হবে বিরল, নিস্তব্ধ এবং লোকচক্ষুর আড়ালে। ভাগবত পুরাণ বলে শেষ সময়ে কিছু মানুষ থাকবে যারা প্রকৃত ভগবানকে ভক্তি করে, কিন্তু তারা প্রচার করবে না। যখন পৃথিবী ভারসাম্য হারাবে, সত্য আর টিকে থাকতে পারবে না, তখন সম্ভল গ্রামে জন্ম নেবেন কল্কি। হাতে তলোয়ার, কিন্তু চোখে করুণা। তিনি আসবেন ধ্বংস করতে নয়, মিথ্যা কাটতে। কলিযুগের শেষ মানে অন্ধকারের চূড়ান্ত গভীরতা, আর ঠিক সেখান থেকেই শুরু হয় আলো। কলিযুগের শেষ ভবিষ্যতের গল্প নয়, এটা বর্তমানের পরীক্ষা। প্রশ্ন একটাই, আমরা কি শুধু সময় পার করছি, নাকি নিজেদের শুদ্ধ করছি? কারণ কল্কি আসবেন ঠিকই, কিন্তু তিনি কাকে বাঁচাবেন সেই সিদ্ধান্ত আজ আমরা নিচ্ছি।